আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমরা রওনা হয়েছি ময়মনসিংহ বিভাগের একটি জেলা নেত্রকোনার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। একদিনের এই ট্যুরে দেখা যাক আমরা কতটুকু ঘুরতে পারি এবং কয়টা দর্শনীয় স্থান ভিজিট করতে পারি। এখানে সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখা ভালো, যারা মাইক্রো বা সিএনজি চালিত গাড়ি নিয়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই ড্রাইভারকে আগে জিজ্ঞাসা করে নেবেন উনি ভালো করে জায়গা চিনে কিনা, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এবং ডাবল সিলিন্ডারের ব্যবস্থা আছে কিনা, নয়তো আপনারা ঝামেলায় পড়তে পারেন, যে ঝামেলাগুলোর সম্মুখীন আমরা হয়েছিলাম। অরিজিৎ সিং এর গান আর মনমুগ্ধকর রাস্তা দেখতে দেখতে আমরা চলে এসেছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে। যদিও দিনটি কুয়াশাচ্ছন্ন ছিল, তারপরেও দূর থেকে কুয়াশায় ঢাকা পাহাড় দেখতে এক অপরূপ সুন্দর লাগছিল। এখন বোরো ধানের মৌসুম, তাই আমরা কর্দমাক্ত কৃষি জমির সরু আইল ধরে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমরা চারদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম কিছু লোক আমাদের আগে পাহাড় দেখে ঘুরে আসছে। কিরকম দেখেছেন ভাই? ভিতরে দুইটা ঝর্ণা আছে, সুন্দর আছে। কোন দিকে ওই যে গাছটা দেখতেছেন না, চিবাতে ঢুকবেন। হ্যাঁ, চিবাতে ঢুকবেন। উপরে উঠতেইব। সামনে যেতে যেতে দেখলাম কিছু উপজাতি পুরুষ ও মহিলারা কৃষি কাজ করতেছে। তো ওদের কাছ থেকে ঝর্ণায় যাওয়ার সঠিক রাস্তাটা জিজ্ঞাসা করে নিলাম। পাহাড়ি ঝর্ণা দেখব সেই উচ্ছ্বাসে সবাই আনন্দিত। দেখতে দেখতে আমরা ঝর্ণায় যাওয়ার রাস্তাটি পেয়েও গেলাম। পাথরের সরু রাস্তা দিয়ে দুই পাশে ছোট ছোট ঘাস এবং গাছের মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। তো পাহাড়ের ঢালে ঝর্ণা এবং পাথরের রাস্তা ওঠাটা কষ্টকরই বটে, তারপরেও দূর থেকে ঝর্ণার শব্দ এবং ঝর্ণার পানির যে শীতল একটা অনুভব, সেটা পরশ পেয়েই আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। এখানে বলে রাখি, এই পাহাড়ের বিভিন্ন খাঁজে বেশ কিছু ঝর্ণা আছে, যে ঝর্ণাগুলো দেখতে চাইলে দিতে হয় দুর্গম পথের পাড়ি। রয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞা। যদিও এই পাহাড়ে যাওয়া নিষেধ, তারপরেও স্থানীয় লোকদের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা যেতে পারেন তাহলে বেশ কিছু ঝর্ণা দেখতে পারবেন। এখন বর্ষার মৌসুম নাই, শীতকাল, চারদিকে শুষ্ক, যার জন্য আমরা ঝর্ণা দেখলেও তো পানি বেশি ছিল না, তারপরেও বেশ ভালোই লাগছিল। আমরা কিছু ছবি নিয়ে এবার যাওয়ার পালা পাহাড়ের উপরে। তো আমি আগে যাচ্ছি, যে আমাদের টিমে যারা ছিল সবাইকে নিয়ে। তো প্রথমে পাহাড়ে ওঠার যে রাস্তাটা ওটা খুঁজে বের করার পালা। তো কিছু গাছের ফাঁক দিয়ে আমরা মানুষের যাওয়ার কিছু চিহ্ন দেখলাম, তো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তবে গাছগুলা খুব ধারালো, ছোট ছোট ডালপালা, ওটা কঞ্চির মতো বেরিয়ে আসে, তো সেই জন্য, এবং কিছু লতানো গাছ আছে যেগুলোর মধ্যে অনেক কাঁটা থাকে। তো আপনারা উপরে ওঠার সময় খুব সাবধানে উঠবেন এবং হাতে পারলে একটি ভর দেওয়ার জন্য লাঠি বা অন্য কিছু নিয়ে উঠবেন। এখন চন্দ্রডিঙ্গি বা চন্দ্রডিঙ্গা পাহাড় সম্পর্কে কিছু বলে রাখি। জনশ্রুতি আছে যে এখানে চাঁদ সওদাগরের সেই বেহুলা লক্ষ্মীন্দরের যে গল্পটি আছে বা রূপকথায় বা আমরা বিভিন্ন লোকগাথায় শুনে থাকি, তার কিছু ইতিহাস এই জায়গায় আছে বলে অনেকের ধারণা। অর্থাৎ শিবের ভক্ত চাঁদ সওদাগর যখন মনসা দেবীর পূজা করতে অস্বীকার করলো, তখন মনসা দেবীর রোষানলে পড়ে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে যায় এবং পাহাড়গুলো দেখতে নৌকার আকৃতি হওয়ায় তা চন্দ্রডিঙ্গি বা চাঁদ সওদাগরের পাহাড় বলে থাকে অনেকে। এটি নেত্রকোনা জেলার পাঁচগাঁও এলাকায় অবস্থিত। এই পাহাড়গুলো ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড় হওয়ায় স্থানীয়দের নিষেধ আছে এই পাহাড়গুলোতে চড়া। দুই দেশের সীমান্ত রক্ষীদের নজরদারিতে থাকার কারণে বিপদের আশঙ্কা থেকেই যায়। আমরা কয়েকজন মিলে এই সরু রাস্তা এবং পাথরের রাস্তা বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। তো ওঠাটা কতটুকু আনন্দদায়ক কষ্টের সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। উপরে উঠে চারদিকে নজর রাখতেই মনে হলো যেন এক নৈসর্গিক পরিবেশে আমরা হারিয়ে গেছি। যাই হোক, সব কিছু দেখার পরে এবার আমাদের নিচে নামার পালা। তো নিচে নামার
বেলা হচ্ছে, অনেকটা ঝুঁকি থেকে যায়। উপর থেকে নামার সময় পিছলে যেতে পারে পা। তো আমরা আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে নিচের দিকে নামছি, কারণ আমাদের চন্দ্রডিঙ্গা অভিযান শেষ। তো এবার আমাদের যাওয়ার পালা অন্য একটা স্পট দেখার উদ্দেশ্যে। তো ড্রাইভারের সেই অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা চলে এলাম শিবগঞ্জের সেই কাঠের সেতুতে। এটি দুর্গাপুরের শিবগঞ্জ বাজারের পাশে অবস্থিত একটি কাঠের সেতু, যার নির্মাণ ব্যয় প্রায় 15.5 লাখ টাকার মতো। এই সেতুটি দেখতেও দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে। দিনের তুলনায় রাত্রের লাইটের আলোতে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। চন্দ্রডিঙ্গা এবং বিজয়পুর যাওয়ার একমাত্র গাড়ির রাস্তা হচ্ছে এটি, যা দুইটি স্থলভূমিকে এক করেছে। এটা দিয়ে মানুষ পারাপার, গরু মহিষ এবং বাইসাইকেল একেবারে ফ্রি। মোটরসাইকেল, মালবাহী গাড়ি, মাইক্রো এগুলোর জন্য টোল নির্ধারণ করা হয়েছে। এটি একটি অলাভজনক সেতু হওয়ায় টোল থেকে আয়কৃত অর্থ দিয়ে সেতুর নির্মাণ ব্যয় মেটানোর পরে যে টাকা অবশিষ্ট থাকবে তা দিয়ে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নমূলক কাজ করা হবে, যার একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে। নিচে নেমে ভিডিও করার এক ফাঁকে আমাদের গাড়ি সেতু পেরিয়ে উপরে উঠে গেছে। এখন গাড়িতে উঠে বিজয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। গাড়িতে উঠে কিছু দূর যেতেই নজরে পড়ল সবুজ গাছে ঢাকা এক অপরূপ রাস্তা, যার সৌন্দর্য ভোলার মতো নয়। তো এই রাস্তা ধরে আমরা চলে এলাম বিজয়পুর। গাড়ি থেকে নেমেই প্রকৃতির অদৃশ্য হাতছানিতে হারিয়ে গেলাম নতুন এক জগতে। মনে হলো যেন মাটির বুকেই দাঁড়িয়ে আছি এক সাদা মেঘের বেলাতে। যতটুকু দূরে চোখ যায় দেখা যায় শুধু সাদা মাটির পাহাড়। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে যেন মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছি। এখানে চন্দ্রডিঙ্গার মতো এত ঝোপঝাড় ছিল না, মনে হয় আগেই আগুনে পুড়িয়ে রাখা হয়েছে ছোট ছোট গাছগুলো। আমরা পাহাড়ের উপর দিয়ে পাহাড়ি সরু রাস্তা ধরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে যেতে লাগলাম। সামনে এগিয়ে গিয়ে যত দূরে থাকায় দেখা যায় শুধু সাদা ও লালচে বর্ণের উঁচু নিচু পাহাড় ও টিলাসমূহ। উপর থেকে নিচের বিস্তীর্ণ ভূমিতে তাকালে মনে হয় যেন সাদা মেঘের পাহাড়ের উপর বসেছে সবুজের মেলা। চোখ জোড়ানো শুভ্রতার এক অপরূপ আবেশে মনে হয় যেন এই প্রকৃতিই আমাদের জনম জনমের সাথী। মন চাই থেকে যায় আমৃত্যুকাল পর্যন্ত এই প্রকৃতির মাঝে মিশে। বিজয়পুর হলো বাংলাদেশের চীনামাটির এক বিশাল আধার। এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা 7 কিলোমিটার উত্তর পশ্চিমে উল্লাপাড়া ইউনিয়নের আরাপাড়া ও মাইজপাড়া মৌজার বিজয়পুর গ্রামে অবস্থিত। অর্থাৎ বিজয়পুর গেলে দেখা মিলবে ছোট বড় অনেক চীনামাটির পাহাড়। বিজয়পুর ও তার আশপাশের এলাকায় রয়েছে সিরামিক তৈরির এই প্রধান কাঁচামাল চীনামাটির বিশাল মজুদ। খনিজ সম্পদ ব্যুরোর 1957 সালের গবেষণা অনুযায়ী এই এলাকায় 24,40,000 মেট্রিক টন চীনামাটি রয়েছে, যা দিয়ে বাংলাদেশের 300 বছরের চীনামাটির চাহিদা মেটানো সম্ভব। চীনামাটির এসব পাহাড় দেখতে খুবই সুন্দর। এই পাহাড়ি লাল, সাদা ও নীলাভ রং প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষকেই কাছে টানে। চীনামাটির এই পাহাড়ের পাদদেশেই রয়েছে নীলপানির হ্রদ। এই হ্রদেই রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য রং বেরঙের কিছু নৌকা, যা ভ্রমণ ক্ষেত্রে যোগ করেছে এক অন্যরকম নতুন মাত্রা, যা নীলপানির বুকে ভেসে বেড়ানোর আনন্দটুকু বাড়িয়ে দেয় বহুগুণে। লেকের গা ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে থাকা এসব লালচে ও সাদা পাহাড় যেন রূপকথার এক অন্যরকম গল্প। পরন্ত বিকালে মৃদু বাতাস ও লেকের শীতল পানির পরশ যেন হৃদয়ে এনে দেয় এক স্বর্গীয় প্রশান্তি, যা ভিডিওর মাধ্যমে কিংবা ভাষায় প্রকাশ করে বোঝানো প্রায় অসম্ভব। আমরা যারা ঘুরতে গিয়েছিলাম এখানে এসে সকলে পেলাম ভ্রমণের এক পরিপূর্ণ তৃপ্তি। যেহেতু আমাদের এই ট্যুরটি একদিনের, তাছাড়াও শীতকাল হওয়ায় রাতে অনেক কুয়াশা পড়ে, তাই আমাদের এখানে আর দেরি করা যাবে না। এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। যাই হোক, এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের এই ভ্রমণ। তো কতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি
সেটা জানি না, তবে ভিডিওর মধ্যে যতটুকুই দেখানো যাক না কেন বা মুখে যতটুকুই বলা হোক না কেন, প্রকৃতির কাছে সবগুলোই অনেক কম। যারা যারা ঘুরতে ভালোবাসেন, তো আমার একটি সাজেস্ট থাকবে, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। প্রকৃতি আপনাদেরকে নিরাশ করবে না, কারণ এখানে পাহাড়, সবুজ পানির লেক সব কিছু মিলিয়ে যেন একটি কম্বো অফার। তো আপনারা অবশ্যই নেত্রকোনা, বিরিশিরি, বিজয়পুর, চন্দ্রডিঙ্গিয়া পাহাড় এবং কাঠের সেতু ঘুরে যাবেন এবং দেখে যাবেন আল্লাহ তাআলা প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছে। পরিশেষে সবার কাছ থেকে আজকের এই ভিডিওতে বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।